হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি খাসির মাংস রান্না করব। খাসির মাংস আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। খাসির মাংস রান্না করলে মাংসের মধ্যে গন্ধ করে, সেই মাংসের গন্ধ দূর করার একটা পদ্ধতি আছে। সেটা হলো ভিনেগার পানিতে 30 মিনিট ভিজিয়ে রেখে ভালো করে কষতে ধুয়ে রান্না করলে আর খাসির মাংসতে গন্ধ করে না। আরেকটা পদ্ধতি হলো লবণের পানিতে আধা ঘন্টার মতো মাংস ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে রান্না করলে গন্ধ করে না। তেল গরম হয়ে গেছে, এখন গোটা রসুন ছাড়িয়ে নিয়েছি, সেগুলো ভেজে নেব আগে। এখন রসুন বাটা দিব, আদা বাটা ভেজে নেব। এখন মশলাগুলো দিয়ে দিব। হলুদ, মরিচ, ধনিয়া, লবণ, জিরা একসাথে দিয়ে দিব। এখন মশলাগুলো একটু ভেজে নিয়ে পানি দিয়ে কষিয়ে নিব। একটু পরিমাণ মতো পানি দিয়ে কষিয়ে নিব। মশলা ভাজা হয়ে গেছে, এখন মাংসগুলো দিয়ে দিব। এখন মশলাগুলো দিয়ে দিব। মাংসটা আমি একটু নেড়ে দিয়েছি একটু আগে। এখন লবঙ্গ দিব 8-10টা, তেজপাতা, দারচিনি একসাথে দিয়ে দিব। নেড়ে চেড়ে ঢেকে দিব। মাংসটা আর একবার নেড়ে দিয়েছি, এখন আমি পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজগুলো আমি বড় করে কেটে নিয়েছি, এখন দিয়ে দিব এই অবস্থাতে। নেড়ে চেড়ে মাংস ঢেকে রাখবো। ঢাকনা উঠাই দেখি কি অবস্থা। এখন ছোটো এলাচের গুঁড়ি দিয়ে দিব। এখন অল্প দিয়ে দিব, নামানোর আগ দিয়ে একটু দিয়ে দিব। মাংসটা যখন হয়ে আসবে তার আগ দিয়ে আর একটু এলাচ গুঁড়ি দিয়ে দিব। এখন নেড়ে চেড়ে ঢেকে রাখে দিব। জয়ত্রী জয়ফল গুঁড়ো করা এখন দিয়ে দিব। নেড়ে চেড়ে ঢেকে দিব। ঢাকনা উঠাই দেখি। মাংসটা অনেকটা পানি শুকিয়ে গেছে, এখন তেল ছেড়ে দিতেছে। নেড়ে ছেড়ে দিন, আরও ভাজা ভাজা হবে। এখন বাকি যে এলাচ, ছোটো এলাচের গুঁড়া আছে এখন মিশিয়ে দিব নামানোর আগ মুহূর্তে। এটা দিয়ে 5 মিনিটের মতো মাংস ঢাকা দিয়ে রেখে নেড়ে চেড়ে ঢেকে নামিয়ে নিব। মাংসটা ভাজা ভাজা হয়ে গেছে। ভিন্ন রকম করে খাসির মাংস রান্না হয়ে গেল। রান্নাটা ভালো লাগলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ফেসবুক পেজটা ফলো করো। খোদা হাফেজ, বাই বাই। নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে আবার আসবো।